চোখের নিচে, মুখে কিংবা পায়ের পাতা বা শরীরের অন্য কোথাও ফুলে যাওয়া বা পানি জমা হওয়া অনেক সময় আপনার শরীরের আভ্যন্তরীণ কোনো বড় রোগের ইঙ্গিত হতে পারে। তেমনি একটা রোগের নাম নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম আসলে কি, এটা কেন হয়, কিভাবে হয়, এটা হলে শরীরে কি কি হয়, এর প্রতিকারই বা কি, আজকের ভিডিওতে থাকছে এসব বিস্তারিত আলোচনা। চলুন শুরু করা যাক। আমাদের কিডনিকে বলা যায় শরীরের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ফিল্টারিং স্টেশন। এর ভেতরে থাকে লক্ষ লক্ষ সূক্ষ্ম ছাঁকনি বা ফিল্টার, যাদেরকে বলা হয় গ্লোমেরুলাস। সুস্থ অবস্থায় এই ছাঁকনিগুলো শরীরের বর্জ্য বের করে দেয়, কিন্তু প্রোটিন বা অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আটকে রাখে। এখন নেফ্রোটিক সিনড্রোমের সূচনা হয় তখন যখন কিডনির নিজস্ব কোনো আভ্যন্তরীণ সমস্যা বা ডায়াবেটিস কিংবা অটোইমিউন ডিজিজের মতো বিভিন্ন রোগের কারণে কিডনির ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত হয়। কি হয় তখন? যখন এই ফিল্টারগুলো ক্ষতিগ্রস্ত বা দুর্বল হয়ে পড়ে, তখন তারা আর প্রোটিন ধরে রাখতে পারে না। ফলে রক্ত থেকে প্রচুর পরিমাণে প্রোটিন প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। রক্তে অ্যালবুমিনের মতো প্রয়োজনীয় প্রোটিন কমে গেলে রক্তের ঘনত্ব কমে যায় এবং রক্ত তার পানি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে এই পানি রক্তনালী থেকে বেরিয়ে আশেপাশের টিস্যুতে জমা হয়, যা আমরা শরীর ফোলা বা ইডিমা হিসেবে দেখি। নেফ্রোটিক সিনড্রোমের লক্ষণগুলোর মধ্যে রয়েছে সকালে চোখের নিচে ফোলা ভাব, হাত পা বা গোড়ালি ফুলে যাওয়া, অতিরিক্ত প্রোটিনের কারণে প্রস্রাবে ফেনা হওয়া, ক্ষুধামন্দা ও শরীরে চরম ক্লান্তি অনুভব করা, ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, রক্তে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, প্রেশার বেড়ে যাওয়া ইত্যাদি। নেফ্রোটিক সিনড্রোমের ডেঞ্জার সাইন বা বিপজ্জনক লক্ষণগুলো হচ্ছে ইডিমা বা ফোলাভাব ক্রমান্বয়ে বাড়তে থাকা, প্রস্রাবের রং পরিবর্তন হওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, তীব্র শ্বাসকষ্ট বা বুকে পানি জমার মতো অনুভূতি হওয়া, রক্তচাপ হঠাৎ অস্বাভাবিক বেড়ে যাওয়া। এসব ক্ষেত্রে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নেফ্রোটিক সিনড্রোম নিশ্চিত করতে আধুনিক চিকিৎসায় বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেমন প্রস্রাবের 24 ঘন্টার প্রোটিন পরীক্ষা, রক্তে অ্যালবুমিনের মাত্রা পরীক্ষা, লিপিড প্রোফাইল এবং প্রয়োজনে আলট্রাসোনোগ্রাফি। এখন আসি হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসঙ্গে। হোমিওপ্যাথি কোনো প্যাথোলজিক্যাল রিপোর্ট নির্ভর চিকিৎসা পদ্ধতি নয়। সুতরাং নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে হোমিওপ্যাথি শুধুমাত্র প্রস্রাবের প্রোটিন কমানোর দিকে কিন্তু নজর দেয় না। আমরা রোগীর কনস্টিটিউশন বা গঠনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করি, এই রোগের পেছনে ভাইটাল ফোর্সের ভারসাম্যহীনতার কারণগুলো খুঁজে বের করি, রোগীর মানসিক অবস্থা, অতীত রোগ ব্যাধি এবং সামগ্রিক শারীরিক লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ নির্বাচন করি, যাতে শরীর নিজের স্বাভাবিক ভারসাম্য পুনরায় ফিরে পেতে পারে। এবার আসি নেফ্রোটিক সিনড্রোম প্রতিরোধ প্রসঙ্গে, অর্থাৎ যাদের নেফ্রোটিক সিনড্রোম নেই তাদের যাতে এই রোগটা না হয় তার জন্য তারা কি কি করবেন। খাবারে লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করবেন, পর্যাপ্ত পানি পান করবেন, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করবেন, ওজন নিয়ন্ত্রণে রাখবেন এবং শরীরের যে কোনো পরিবর্তনকে গুরুত্বের সাথে নেবেন। মনে রাখবেন, শরীরের ফোলাভাব খুব সাধারণ কোনো বিষয় নয়, আবার এটি ভয়ের কিছুও নয় যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। সঠিক ডায়াগনোসিস এবং প্রপার চিকিৎসা আপনার কিডনিকে বড় বিপদের হাত থেকে বাঁচাতে পারে। আপনার বা আপনার পরিচিত কারো এমন কোনো লক্ষণ থাকলে অবহেলা না করে একজন নিবন্ধিত ও নির্ভরযোগ্য হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, কারণ আপনার একটি সচেতনতামূলক শেয়ার হয়তো অন্য কারো জীবন বাঁচাতে পারে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।